জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান হাইরে আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ কবরটা ফাঁক করে দাও। যে এই মহিলা হাসতেছে এই মহিলা সন্তানটার একবার দেখুক। এবার কবরটা ফাঁক হয়ে গেল। মহিলাটা যে মাত্র দেখলেন তার সন্তানটা কবরে গইরাইতেছে আগুনের টেলায়, সাথে সাথে মার মায়া লাগিয়ে গেছে। মা ডাক দিয়ে আল্লাহ গো আমি বদুয়া দিলি আমার পোলালে যদি এমন ভাবে মারবা জানতাম জীবনে আমি বদুয়া দিতাম না। আল্লাহ আমার পোলাডারে তুমি মাফ করে দাও। এই কথা যেই মাত্র বলছি ও বন্ধু রে আমার আল্লাহ সাথে সাথে পোলার জন্য জান্নাতের গালিচা পাঠাইয়া দিছে। তাহলে ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? মা মা এমন এক জিনিস মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার হাইরে মা জননী। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেলেন, যাইয়া দেখে সব কবরের ভিতরে মানুষগুলো আরামে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখ। আওয়াজ করে কোন আমার নবী উপরে থাকলেও কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী ওই গুরুস্থানে গিয়ে সব কবরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসলেন। আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায়া হাসলেন, একটা কবরের ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবীরা তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে যাদেরকে শোয়াইছে সবাই যেন যার যার কবর পারে এসে দাঁড়ায়। এবার সবাই এসে দাঁড়াইলো। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন। কি কল্পনা করেন জানেননি? সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন যে এই কবরটাতে কে আসে দেখি, যে এই কবরে আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদলো। এবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন এই কবরের ভিতরে কোনো পুরুষ আসে নাই, এই কবরের ভিতরে কোনো ছেলে মানুষ আসে নাই। লাঠির মধ্যে বর কইরা কইরা একটা বুড়া মহিলা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয় মা গো ও মা এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন, আপনি জানেননি এই কবরে কি হইতাছে? তবে আমার নবী ডাক দিয়ে কয় মা গো এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই কবরের মানুষটা আমার ছেলে লাগে। আমার নবী ডাক দিয়ে কয় ও মা আপনার ছেলে কবরে কি অবস্থা আছে জানেননি? কয় না জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কয় মা গো
আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে। এই কথা শুনে মা হিল হিল করে হাসি মারছেন, মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা এই পৃথিবীর সব মমতার মা, আপনি কেন সন্তানের আযাবের কথা শুনে হাসতেছেন? আমার ওই মা ডাক দিয়ে, নবী গো আমি হাসি কেন জানেন রি? কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম, প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পর আমি আনন্দ ছিলাম, সন্তানদের তিলে তিলে বড় করলাম, একদিন সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ছেলে আমারে কষ্ট দিতে দিতে এমন জ্বালান জ্বালাইছে, আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি, আল্লাহ যে এই পোলা আমারে কষ্ট দেয় তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। এবার আমার নবী কয়, মা গো ও মা আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে। এবার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো আল্লাহ একটা বারের মতো কবরটারে ফাঁক কইরা দাও, যেন মা তার সন্তানটারে দেখে। এবার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই। নবী কয়, আসমানের চাঁদ দুই ভাগ, আসমানের চাঁদ দুই ভাগ হয়ে গেল। নবী কয়, ডুবন্ত সূর্য আমার আলীর জন্য আসরের টাইমে চলে আসো। আসর টাইমে মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ কবরটারে ফাঁক কইরা দাও, এই মহিলা যেন তার সন্তানটারে দেখে। ও পোলাপান শুনে যাও, মা বাপে যতই কষ্ট দাও একটা বার আম্মাকে ডাক দিলে যে এই মানুষটার পাহাড় পরিমাণ কষ্টটা দূর হইয়া যায়। এটার নাম হইল মা। জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না, অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান গিট্টু মাইরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হইয়া যায়, এমন সন্তান সমাজে আছে না নাই? 2 দিন এসে বিয়া বইসুক আমার জামাই, আর মা এতদিন লালন পালন কইরা মানুষ করলো, আর মা কইতারে না যে আমার পুত বউয়ের ডরে। কথা কোন ঠিক নিও? আর ফুলাডাও বেশি ভগাতেন না, কিছু হইলে মারে গে কো মা তোমার বউরে কইলা কি লেগে আমারে কইতা? এটা কি বিয়া করছে না বইছে? যে ছেলেটা বুদ্ধিমান সে মারে মার বুঝ দে, বউরে বউর বুঝ দে। মারে টেহা দিলে বউ হুনার দরকার আছে? আমার নৌ দিলাম, ধরো আমার কোয়া দরকার আছে, আমি দিছি। বুদ্ধি করে চল লাগবো। বউজন ফুলা আমার কাছে কইলা না কি লেগিয়া? মা কইতো ফুত, আমি তোর কইতাম রে ফুত, বিয়া করাই আমার আহল হইছে। জামাজের বিদেশ থেকে আয়ে মা তখন চেহারা ফাইল চা, আর বউ চা হাতের ফাইল কয়টা গাঁটটি আনছে। এই কলাতলে যদি গড়ি 70% পরিবারের ভিতরে অভিযোগ দিব ফুলার বউয়ের বিরুদ্ধে। কথা কোন ঠিক না? 70টা বুড়া বেটি কইব, বেটা কইব যে হুজুর শান্তিতে নাই, আমার ফুতটা আমার কষ্ট দেয়, খবর নেয় না। এক কথা কোন ঠিক না বেঠে? ওই মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কি লাভ হইব? মক্কা মদিনা গেলে লাভ হয়ে যাবো গা? আল্লাহর ভয় আলিবা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। মা বাপের কান্দাইয়া 14 বার হজ করলে কাম হইতো না। জুন্নুনি মিস্ত্রি বলতেছে, ও আল্লাহ মারে কান্দলিয়া খানা কেবা তওয়াফ করছি, মার হক আদায় হইছিনি, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দলিয়া হজ করস, দুনিয়াতে আওয়ার সময় মার কলিজা যে লাত্তিরা দিস্তি, এই লাত্তিরার ঋণও শুধু হয় নাই। আর 1 কেজি আঙ্গুর ফল দিয়া নাপা সেপডেট দিয়া মার হক আদায় করে নিয়েছে। বাপরে বাপ, সর্দারি খেতরিটা খেতেই ভাঙ্গে, খেতরিটা খেতেই ভাঙ্গে। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পইর না রে। নামাজেই নামাজির সরল পথে আনতে পারি। ঠিক না ঠিক না? নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নবী দেখতে চাই কি চাই না?
গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে। আচ্ছা, আপনার লাইটের কোনো দোষ আছে? প্যান্ডেলের দোষ আছে? আমার কোনো দোষ আছে? এটা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে হতে পারে, পারে কিনা বলেন? অসুস্থতার কারণে হতে পারে, রাস্তায় জ্যানের কারণে হতে পারে। এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা, আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসব, আমি তো না করি না যে আমি যাব না। এরপরে তার এটা বোঝার দরকার ছিল। তার মানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, কিছু প্রত্যেকটা জায়গাতেই কিছু অমানবিক লোক থাকে, যাদের মধ্যে মানবতা নাই, যাদের ভিতরে মানবতা নাই, যারা মানুষের অসুবিধা বোঝে না, মানুষের কষ্ট বোঝে না, মানুষের পরিস্থিতি বোঝে না, যাদের ভিতরে মনুষ্যত্ব নাই, তারা মানুষই হতে পারে না। মাহফিল কমিটিরও কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই। মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হয়েছে, এটা মাহফিল কমিটির জ্যামের কারণে বুঝ জানিয়েছে। আবার মাহফিল কমিটি আমাকে বলছে, প্রস্তাব করছে, হুজুর ওই মাহফিল কইরা যদি আপনি ওই মাহফিলটা একটু আগায়া আমরা মাহফিল যদি পরেও আসেন আমরা মানুষ ধরে রাখবো। তো পাবলিকের মন রক্ষা করতে যায় কমিটিরা অনেক চেষ্টা করলো, আমি অনেক চেষ্টা করলাম। যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না। কথা বলেন ঠিক না বেটে? মনুষ্যত্ব হলো সবচেয়ে বড় জিনিস, আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি। আচ্ছা বলেন তো, আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে? আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি, আমার কষ্ট কি একদিন আপনারা দুঃখ মানতে পারেন না? এই মাহফিল কমিটিগুলোর তারা এইভাবে একটা হ্যারেন্স করলো। আজকে প্রত্যেকটা জায়গাতেই বিতর্কত কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে, ঠিক না বেটি? তারা এই সুযোগে চাচ্ছে কি যে আমার ভাবমূর্তি নষ্ট করবে, আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোনো রিস্ক থাকলে, প্রতিহিংসা থাকলে এটার কি করবে? প্রতিশোধ নিবে। এটা ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজ ফরজ, নামাজ কি? এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, আপনি কেমনে পড়বেন? বৈশা পড়বেন। আর বৈশা নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? শুইয়া পড়বেন। শুইয়া নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? ইশারায় পড়বেন। এবার ইশারায় পড়তে পারেন না, কি করবেন? কয়েক গণ্যা কাফারা দিয়ে দিবা। ইসলাম কি সহজ না কঠিন? অসুবিধা বুঝতে হবে। আর অসুবিধার সময় তো আল্লাহ শিথিল করে দিছে, বান্দা এত কঠোর কেন? আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয়। আমি আবার কমিটিকে এটা বলছি, ইনশাল্লাহ যদি আপনারা যদি মাহফিলটা ম্যানেজ করে নিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনার মাহফিলটা নিজের সৌদ্যোগে আমি এটা করে দিব। আমি অনেক সম্মান দিয়েছি, কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদেরকে এরকম একটা চাপ প্রয়োগ করছে, আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে, এটা নিন্দা জানাই। আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন পড়েন। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সামাজিক আলোচনা করার জন্য। কি আলোচনা করার জন্য? তাহলে একটা আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? আরো জোরে। নির্দেশ কার? আরো বড় করে, নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলছেন তোমাদের উপরে নামাজকে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। বলেন, ইবাদত পাওয়ার মালিক, সেজদা পাওয়ার মালিক। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? কাউকে সেজদা করি না। এই জন্য আপনাদের খেদমতে আমার অনুরোধ হলো, সময় থাকতে মালিকরে ডাকতে হবে। এই দুনিয়াতে আপনি যা করবেন তার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আমি শুনেছি এই মাহফিল অনেক মা বোনরা এসেছেন। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে অনেক কথা বলতে চাই। শুরুতে একটা বার্তা দিতে চাই, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। সন্দেহ আছে? আল্লাহ বলছেন, তোমরা চক্ষুকে অবনত রাখো, তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত রাখো। আল্লাহ প্রথম বলেছেন চোখের কথা, কারণ চোখ যে মনের কথা বলে। এই পৃথিবীতে যত পাপের উদ্রেক হয় চোখ থেকে হয়। চোখ থেকে কুবাসনা জাগ্রত হয়। শয়তান নাফসে এই যে কালবের পাশে একটা খন্নাস বসে থাকে, এই খন্নাস আপনাকে অন্যায়ের দিকে ধাবিত করে। এই খন্নাসকে যদি কাল্ব থেকে দূর করতে চান,
তাহলে আপনাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, ঠিক না বেটি? তাহলে আজকে বিদায় বেলা একটু জিকিরও হোক, আপনারা চান কি চান না? রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নামে জিকির না। আল্লাহ পাক এই যে কোরআনটা নাজিল করছেন, কোরআনের ভাষায় কোরআনকেও বলা হয় এটা জিকির। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ না, এখানে জিকির মানে হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এখানে ইন্না নাহনু নাযালনাল কুরআনা বলে নাই, আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা। জিকির মানে শুধুমাত্র নামাজ নয়, জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, আমার আল্লাহ। জিকির মানে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে জিকির অনেক বিষয়াদি আছে, এর মধ্যে একটা হলো জিকির মানে আল্লাহর কোরআন। আর এই জিকির যখন আপনি করবেন, জিকির মানে স্মরণ করা। কথা কোন ঠিক কিনা বলেন? জিকির মানে হলো স্মরণ করা। কোরআন তেলাওয়াত করে স্মরণ করব কাকে? নামাজ পড়ে স্মরণ করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? যা কেউ দেখে না, দেখে কে? এমন কিছু গুনাহ করছো ডানের মানুষ জানে না, বামের মানুষ জানে না, মা জানে না, ভাই জানে না গো, জানে একজন, তিনি কে? এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি। এই জন্য ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের দরকার আছে না না? হ্যাঁ বন্ধুগণ, নামাজ হলো আল্লাহর কাছে সেরা ইবাদত। কেন? কারণ এই নামাজটা বান্দার জন্য হাজিরা। বান্দার জন্য কি? আমার দেশে ফ্যাক্টরি আসেনি, 20 দিন যদি চাকরিতে না যায় বেতন দেয়নি, বেতন কাইট্টা দে মালিকানা পাইয়া, অথচ আমার আল্লাহর হাজিরা দিতে বলছে দৈনিক কয়বার? কেন? আল্লাহকে বান্দা খাইবি, ঘুমাইবি, চলবি, কিন্তু মাঝে মাঝে একবার আইসা, 3 বার আইসা, 5 বার আইসা কপালটারে নাক দিয়ে নাকটারে মাটির মধ্যে লাগাইয়া কবি আমি আল্লাহ তোর রব, তুই আমার বান্দা। বাস হাজিরা হয়ে গেল, হাজিরা হয়ে গেল। এই জন্য নামাজটা শুধুমাত্র হাজিরা। এই হাজিরা যে দিনের পর দিন বন্ধ করতেছেন, রাইতের পর রাত বন্ধ করতেছেন, আমার আল্লাহ কি আপনার রিজিকের দরজায় তালা মারছে? ইচ্ছা করলে ফজর নামাজ না পড়ে যারা ঘুমায় থাকে, ঘুমের ঘরে আমার আল্লাহ প্যারালাইসিস করে ফালাই রাখতে পারে কি পারে না? আরে বান্দা ক্ষমতা পাইয়া হাজিরা না দিলে বেতন কাইটা দে, কিন্তু আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণেও তোমার সকালবেলা খাওয়াইতেছে, দুপুর বেলা খাওয়াইতেছে, রাইতের বেলা ঘুম পাড়াইতেছে। ইচ্ছা করলে কিন্তু একটা মাছের কাটা গলায় লাগাইয়া তোমার রিজিকের দরজায় তালা মারতে পারে। আল্লাহকে আমি মারি না কেন জানোস নি? আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। মায়া করে বাসায় রাখি দি কেন বাচ্চা রইছি? নাইলে বাসায় রাখলো আতরুলুলা ল্যাংরা বানায় বাসায় রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা?
ইন্নাল্লাহা ইউমাহহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেই না। দুনিয়াতে নামাজ না পড়ছো, খাওয়াইছে, ঘুম পাড়াইছে, তার মানে ভাববেন না হাসরের ময়দানে বাচ্চা যাইবেন। আল্লাহ কইবা দাঁড়া, একটা কদম দেওয়া যাবে না, সামনে হিসাব দিতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী মেরাজ যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আমি আপনারে এত সুন্দর জায়গায় আনছি, এত সুন্দর জায়গা পৃথিবীর কাউকে আনি নাই, কেউ জায়গাটা দেখে নাই, কেউ জায়গাটার মধ্যে হাঁটে নাই। আল্লাহ ও বন্ধু, একমাত্র আপনাকে এনেছি। আমার নবী সুন্দর পার্ক দেখা চোখের পানি ফালাইয়া কান্দে। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্যে, কারণ আমার আল্লাহ আমার নবীর চোখের পানি মোবারক সহ্য করতে পারে না। আল্লাহকে, বন্ধু আপনি খুশি, আমি আল্লাহ খুশি। এই জন্য আমার যুবক ভাইয়েরা 17টা জায়গায় নবীর ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাইছে। এরপরে নবীকে আল্লাহ প্রশ্ন করে, বন্ধু গো, ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখানোর পরেও আপনার মনে আনন্দ দিতে পারলাম না, বন্ধু আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আল্লাহ গো, আল্লাহ, আমি নবী এত সুন্দর জায়গা দেখেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখি নাই, আমার উম্মত ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু রে, ও বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। সুবহানাল্লাহ কোন রে? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? 6। আসরের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? 10। মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশারের নামাজের কয় রাকাত? 13 আর 4 কত? আল্লাহ নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ কয়, ও বন্ধু, আপনার উম্মতের মধ্যে এই জায়গায় আপনাকে আনছি, কেউ জায়গাটা দেখে নাই, এই জায়গা দেখে আপনি উম্মতরে স্মরণ করছেন। আপনার উম্মতরে যাইয়া বলবেন 5 ওয়াক্ত ফরজের মালা গলায় লাগাইতো, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনার উম্মতগুলাকে 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিমু। এই নামাজ দরকার আছে না নাই? তাইলে টিকিটের দরকার আছে না নাই? যারা বাড়িতে ঘুরা ঘুরা জান্নাতের টিকিট বেচা আছে না নাই? এই টিকিট এই টিকিট নাকি? মেজাজটা খারাপ আমার, সারা জীবন কিতা ওয়াজ করলাম, এবারে ওয়াজ উঠা কবর বেটা 2টা প্রশ্ন করব, ওমা দিনুকা, সারা জীবন পড়ছি তোমার ধর্ম কি, এই বেটা ওয়াজ করে কবর বেটা জিগাইব, ওমা দিনুকা মানিল, তোমার দলের নাম কি? জুতার ব্যবসা বহুত বালা, এই ধর্ম ব্যবসার থেকে। মাঝে মাঝে না আমার সেতুটা ছিল, সেত তুলি না, আমি আস্তে আস্তে বাস করতেছি না, আমি বুঝাই ফানির মতো বাস করতেছি, ফানির মতো। তুমি চুরি করলে আমি চুর কমই, তুমি ডাকাতি করলে আমি ডাকাত কমই, তুমি ধর্মের অপব্যাখ্যা করলে আমি ধর্মই। ভালো হয়ে যাও মাসুদ। আল্লাহ
বল 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 মাশাআল্লাহ নবীর ভাগ বাহ বাবা মাঠটা দিবার গরম করলেছে রে বাজার আপনাদের কি কষ্ট হইতাছে রে বাবা আরে বাবা কষ্ট হইতাছে বাজার আমার সবাই আওয়াজ করে এখন আল্লাহু আকবার বাড়ির মধ্যে এখন মহিলার গ্রুপ পারেছে মহিলা গ্রুপ এরা যায় ওয়ার্ক করে যায় কয় হাসর মাঠের মধ্যে জিগাইব তোমার প্রতীক ছিল কোনটা হাসর মাঠে বলে জিগাইব তোমার প্রতীক আছেন কোনটা কি থাকবো আমি বুঝলাম মানুষ তো আমার করে ফুরা আমার মাথা হ্যাং হয়ে গেছে গা হ্যাঁ কথা কন ঠিক না বেটে আপনি রাজনীতি করেন রাজনীতির বাসায় রাজনীতি করেন আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন কেন মানে বানায় কথা বলবেন কেন আপনি মানুষকে প্রতারণা করবেন কেন মানুষকে ধোঁকা দিবেন কেন আপনি রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলেন ধর্মের সঠিক ব্যাখ্যা করেন আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি আপনি যদি ভুল করেন আমি প্রতিবাদ করবই এটা আমার রাজনীতির প্রতিহিংসা না এটা আমার দায়িত্ব কি কে কোন দল করে আমি জানি না ভাই আমার হক কথা কইতে হইব পাগলা জনম একটা গজল গাই আর 10 মিনিট দিবেন আমার সময় আরে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সরে বলো সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়েরা আমি বলছিলাম নামাজের দরকার আছে না নাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে এই জন্য নামাজের দরকার আছে না নাই ওই নামাজে দাঁড়াইবার আগে ওযুর দরকার আছে না নাই আর ওযু করার আগে ডিলা কুলুফের দরকার আছে না নাই ডিলা কুলুফের আগে শরীরটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই শরীরটা পবিত্রর পরে কাপড়টা পবিত্র হওয়ার দরকার আছে না নাই যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়বো ওই জায়গাটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই এই জন্য বলা হয়েছে আত-তুহুরু শাত্রুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক এই জন্য যুবক ভাইয়েরা সব সময় পবিত্র থাকবেন কারণ যেই কোনো মুহূর্তে আশ্রয়ীল আপনার কাছে আসতে পারে এই জন্য ওই দিনে দেখলাম ওয়াজের মধ্যে বক্তা ওয়াজ করতেছে হঠাৎ করে ডল্লা পিড়া মারা গেছে এই জন্য যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে বাজি হ্যাঁ বন্ধুগণ সব সময় আল্লাহর কাছে উজু কইরা নামাজটা পড়া রাখবেন যেন মরণ হইলে আপনার যেন উজু অবস্থায় হয় মরণ হইলে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয় এই জন্য নামাজে দাঁড়াইবার আগে উজুর দরকার আছে আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা ওই নামাজে দাঁড়াইবার আগে গো তোমরা সবাই ভালো করে ওযু করবা ওযু করতে যাইয়া সর্বপ্রথম বিসমিল্লাহ পড়বা বিসমিল্লাহ যারা ওযু করার সময় বিসমিল্লাহ পড়বে ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে এরপরে বান্দা যখন হাতটা দৌত করতে যায় ওযুর সময় 3 বার কয়বার 3 বার যখন হাতটা দৌত করে বিসমিল্লাহর সাথে
তখন আমার আল্লাহর হাবিব বলেন, এই হাত দিয়া যত গুনাহ করছে রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ ওজুর পানির সঙ্গে হাতের গুনাহগুলা মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে। এরপরে বান্দা যখন কুলি করে, মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দে। শুধু মাত্র তাই নয়, যখন মুখমণ্ডলটা ধৌত করে, এই চোখ দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে। উযু শেষ হয়ে যাওয়ার পর শরীর থেকে যে শেষ পানির ফোঁটাটা পড়ে, আমার আল্লাহর হাবিব বলেন শেষ ফোঁটাটা যখন পড়ে, ওই মুহূর্তে আমার আল্লাহ ওজুর শেষ পানির ফোঁটার সাথে জীবনের গুনাহগুলি মাটিতে ফেলে দে। আরো জোরে আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? আর বড় করে বলো কে? ও বন্ধু, একটা কথা বলে দিয়ে যাই, গুনাহ করেন অসুবিধা নাই, কিন্তু যদি বুঝা ফালান যে গুনাহ করা ঠিক হয় নাই, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন ওযু শেষ, ওযু কর না, ওযু শেষ, কিন্তু ওযু শেষ কইরা ডাইরেক্ট চলে যাবেন না, আসমানের দিকে তাকাইবেন। আসমানের দিকে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আকাশের 7টা দরজা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই ওযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া যখন আশহাদু আল্লা ইলাহা পড়বে, শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। কয়টা দরজা? 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য নামাজ পড়া লাগবে। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে অনেক আযাব গজব দেখাইছেন, এর মধ্যে সর্বোচ্চ কষ্টের আযাব হলো 3টা। এই 3টা আযাব এক শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করছে, ওই শ্রেণীটা হলো বেনামাজি। কি বেনামাজি? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজও পড়ে আবার সুদও খায়। আসেনি বাজি? আসেনিও? আরে মিয়া, যা খাইছেন খায়া লাইছেন, আর খায়েন না। আচ্ছা তওবা করেন, আর খাবো না। তুই দিতে রাখছ, এটা একটা কাইটা লাইস, দরকার না, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, আমি কয়া দেওয়া যায় আর কি, আমি আবার ব্যান্ড ট্যান লাগাই দিতে হুল্লা হুল্লা দেওয়া যায়, সংশোধন করি আর কি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। এই জন্য আমি বলছি, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজের সরল পথে আনতে পারি, ঠিক না বেঠিক? কি বুঝাইতাম রে বাজার নামাজের ওয়াজ। এই জন্য আমি আজকে ইবাদত দিয়ে ওয়াজ শুরু করছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই নামাজ দরকার আছে না নাই? এই জন্য আমি বলছি নামাজ পড়ি। নামাজের মধ্যে এমপিকে সালাম দিলে নামাজ হবে, মন্ত্রীকে সালাম দিলে, চেয়ারম্যানকে সালাম দিলে, মেম্বারকে সালাম দিলে, ওই কাউন্সিলরে সালাম দিলে, হ্যাঁ কাউরে সালাম দিলে নামাজ হবে না। কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজে সালাম নেই না আল্লাহ পাকে,
নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নবী দেখতে চাই কি চাই না? হাইরে আমার নবী বলে, উম্মত আমি সব আযাব দেখছি, একটা আযাবের কথা কই। নবী বলে আমি যখন মেরাজে গেছি, নবী জান্নাত দেখছেনি। হাসা ওই বিশ্বাস আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিরা এটা বিশ্বাস করে। নবী বেহেশতে যায় দেখে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলে রে, হাই রে, তখন শুধু নবী একা। নবী কয় আমি যখন জান্নাতে গেছি, যাইয়া দিকে একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে ফেলে বউ একদিন তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে, কথা বলেন ঠিক কিনা? যে সব কইরা সন্তানকে বিয়া করাইছেন, যে হুজুর পানি বানাই দিব, ও মা গো মা, ললনা দিয়ে আইসা খাওয়ার পানি দেয় না। এই শীত আইসে না, এই শীতের মধ্যে দেখবেন সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে ফেলা রাখছে, কিন্তু শাশুড়িরে দেয় না, খেতা দিয়া ফিরে দিছে। অকর জন্মের চেঁচা দিব ধরে সেরা কবলে দিক কেন দেয় না পেলাম। কইনা আমার জামাই ফাড়াইছে, এটা আমার জামাই ফাড়াইছে। 2 দিন এসে বিয়া বইসুক আমার জামাই। আর মা এতদিন লালন পালন কইরা মানুষ করলো, আর মা কইতারে না যে আমার পুত বউয়ের ডরে, কথা কোন ঠিক নিও। আর ফুলাডো বেশি ভগাতেন না, কিছু হইলে মারে গে কো, মা তোমার বউরে কইলে কিনলে গে আমারে কইতা। এটা কি বিয়া করছে না বইছে? বইছে। যে ছেলেটা বুদ্ধিমান সে মারে মার বুঝ দে, বউরে বউর বুঝ দে। মারে টেহা দিলে বউ হুনার দরকার আছে? আম্মা নো দিলাম, ধরো আমার কোয়া দরকার আছে, আমি দিছি। বুদ্ধি করে চল লাগবো। বউজন ফুলা আমার কাছে কইলে না কি লেগিয়া? মা কইতে ফুত, আমি তোর কইতাম রে ফুত। হ বিয়া করাই আমার আহল হইছে। জামাজের বিদেশ থেকে আয়ে মা তখন চেহারা ফাইল চা, আর বউ চা হাতের ফাইল কয়টা গাঠটি আনছে। এই কলাতলে যদি গড়ি 70% পরিবারের ভিতরে অভিযোগ দিব ফুলার বউয়ের বিরুদ্ধে, কথা কোন ঠিক না? 70টা বুড়া বেটি কইব, বেটা কইব যে হুজুর শান্তিতে নাই, আমার ফুতটা আমার কষ্ট দেয়, খবর নেয় না। এক কথা কোন ঠিক না বেঠে? ভাই মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কি লাভ হইব? হ্যাঁ, মক্কা মদিনা গেলে লাভ হয়ে যাবো গা? আল্লাহর ভয় আলিবা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। মা বাপের কান্দাইয়া 14 বার হজ করলে কাম হইতো না। জুন্নুনি মিস্ত্রি বলতেছে, ও আল্লাহ মারে কান্দলিয়া খানা কেবা তওয়াফ করছি, মার হক আদায় হইছিনি, আল্লাহর পক্ষ থেকে আমার আর সুজুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দলিয়া হজ করস, দুনিয়াতে আওয়ার সময় মার কলজে যে লাত্তিটা দিস্তি, এই লাত্তিটার ঋণ শুধু হয় নাই। আর 1 কেজি আঙ্গুর ফল দিয়া নাপা সেপডেট দিয়া মার হক আদায় করে নিয়েছে। বাপরে বাপ, সর্দারি। খেতেরিটা খেতেই ভাঙ্গে, খেতেরিটা খেতেই ভাঙ্গে। খবরদার, আমার যুবকদেরকে বলতে চাই, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমা কেন এত দামি জানে না সকলে, বলো দামি জানেন না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি
দামে জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো সতলে। মা কেন এত দামি জানে না সকলে, বললো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো সতলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন জানে না সকলে। জোর জোর কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, আমার নবী, আপনার নবী একদিন গুরুস্থানে গেলেন, যাইয়া দেখে সব কবরের ভিতরে মানুষগুলো আরামে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখ। আওয়াজ করে কোন আমার নবী উপরে থাকলেও কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী ওই গুরুস্থানে গিয়ে সব কবরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসলেন। আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায়া হাসলেন, একটা কবরের ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে, যাদেরকে শোয়াইছে সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই এসে দাঁড়াইলো। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন। কি কল্পনা করেন জানেননি? সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন যে এই কবরটাতে কে আসে দেখি, যে এই কবরে আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদলো। এবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন এই কবরের ভিতরে কোনো পুরুষ আসে নাই, এই কবরের ভিতরে কোনো ছেলে মানুষ আসে নাই। লাঠির মধ্যে বর কইরা কইরা একটা বুড়া মহিলা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন, আপনি জানেননি এই কবরে কি হইতাছে? তবে আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই কবরের মানুষটা আমার ছেলে লাগে। আমার নবী ডাক দিয়ে কয়, ও মা, আপনার ছেলে কবরে কি অবস্থা আছে জানেননি? কয়, না জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে। এই কথা শুনে মা হিল হিল করে হাসি মারছেন, মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা, এই পৃথিবীর সব মমতার মা, আপনি কেন সন্তানের আযাবের কথা শুনে হাসতেছেন? আমার ওই মা ডাক দিয়ে, নবী গো, আমি হাসি কেন জানেন নি? কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম। প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পরে আমি আনন্দ ছিলাম। সন্তানদের তিলে তিলে বড় করলাম। একদিন সন্তান প্রতিষ্ঠা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে আমার কষ্ট দিতে
দিতে দিতে এমন জ্বালান জ্বালাইছে, আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি, আল্লাহ যে এই পোলা আমার কষ্ট দেয়, তুমিও তার কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। এবার আমার নবী কয়, মা গো, ও মা, আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে। এবার নবী ডাক দিয়া কে, আল্লাহ গো, আল্লাহ, একটা বারের মতো কবরটারে ফাঁক কইরা দাও, যেন মা তার সন্তানটারে দেখে। এবার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই। নবী কয়, আসমানের চাঁদ দুই ভাগ, আসমানের চাঁদ দুই ভাগ হয়ে গেল। নবী কয়, ডুবন্ত সূর্য, আমার আলীর জন্য আসরের টাইমে চলে আসো। আসর টাইমে, মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ, কবরটারে ফাঁক কইরা দাও, এই মহিলা যেন তার সন্তানটারে দেখে। ও পোলাপান, শূন্য যাও, মা বাপরে যতই কষ্ট দাও, একটা বার আম্মাকে ডাক দিলে যে এই মানুষটার পাহাড় পরিমাণ কষ্টটা দূর হইয়া যায়। এটার নাম হইল মা। জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না, অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান গিট্টু মাইরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হইয়া যায়, এমন সন্তান সমাজে আছে না নাই? ওই মহিলা আমার নবী ডাক দিয়ে গয়, আল্লাহ, কবরটার ফাঁক করে দাও, যে এই মহিলা হাসতেছে, এই মহিলা সন্তানটার একবার দেখুক। এবার কবরটা ফাঁক হয়ে গেল। মহিলাটা যে মাত্র দেখলেন তার সন্তানটা কবরে গইরাইতেছে আগুনের টেলায়, সাথে সাথে মার মায়া লাগিয়া গেছে। মা ডাক দিয়ে গেল, আল্লাহ গো, আমি বদুয়া দিলি আমার পোলালে যদি এমন ভাবে মারবা জানতাম, জীবনে আমি বদুয়া দিতাম না। আল্লাহ, আমার পোলাডারে তুমি মাফ কইরা দাও। এই কথা যেই মাত্র বলছি, ও বন্ধু রে, আমার আল্লাহ সাথে সাথে পোলার জন্য জান্নাতের গালিচা পাঠাইয়া দিছে। তাহলে ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? মা, মা এমন এক জিনিস, মাগো, তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা, তুমি আমার আগে যেও না গো মরে। মা, মাটা বসে মরে গেছে গা, হ্যাঁ, মাটা মরে গেছে গা, আড়াইবনি, এই জন্য গেছে গা, আড়াইতো না। যারা আছে দাঁত থাকতে দাঁতের মূল্য দেন। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা, তুমি আমার আগে যেও না গো মরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। নামাজের দরকার আছে কিনা? মা বাবার খেদমতের দরকার আছে কিনা? বাবারে একটা কথা ফাওয়াদের কয়া যায়, জীবনে কোনোদিন নেশা করেন না। অনেক নেশাখোর টাকার জন্য মা বাপরে মাইরালা। নেশাখোরের কোনো ধর্ম নাই। মাদক কি চলবে না? বন্ধ হবে। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, এগুলা চলবে না। বলুন, চলবে না। নামাজ চলবে, নামাজ চলবে। আপনার ঠুট লড়ে না কেন ভাই সাহেব? তোর ঘুমে তো কেন?
তোর চোখে এত ঘুম কেন? নামাজ চলবে কি চলবে না? বলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, আল্লাহ কবুল করো। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া নবী সালাম